শোনেন, আমার রিসেন্টলি ব্রেকআপ হয়েছে। 2 বছরের একটা রিলেশনশিপ ছিল। এতদিনও আমি একটা মানুষকে চিনতে পারি নাই। এতে এটাই প্রমাণ হয় যে আমি মানুষটা খুব বোকা। 2 বছরেও যেহেতু একটা মানুষকে আমি চিনতে পারি নাই, সেখানে 2 দিনের পরিচয়ে বিয়ে করাটা আমার পক্ষে সম্ভব না। আপনি নিচে গিয়ে বলবেন আমাকে আপনার পছন্দ হয়নি, আপনি এই বিয়েটা করতে পারবেন না। বিয়েটা আমি করতে পারবো না। কেমন? কি হলো আবার? সবকিছু তো ঠিকঠাকই ছিল। দুঃখিত আপনাদের সময় নষ্ট করে। আমার মনে হয় এটা তোমার মেয়ের কাজ। পরে নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু বলেছে। শুধু শুধু ব্ল্যান করছি, আমি দেখছি কি হয়েছে। হ্যাঁ, তুমি দেখতে থাকো। তুমি তো দেখতেই থাকো সবসময়। তাড়াতাড়ি করেন। আচ্ছা আরে হাই, আমি ও হাই, সরি, হেলমেট পরা দেখে তো চিনতে পারিনি। আপনি দাঁড়িয়ে আছেন কেন? সিএনজি নষ্ট হয়ে গেছে। ও ও কোথায় আছেন? একটা ইন্টারভিউ ছিল। তো দেরি হয়ে যাবে, মানে আপনাকে আমি ড্রপ করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আসলে আমার বাইকে চড়াতে তেমন একটা অভ্যাস নেই তো, ভয় লাগে। আর সমস্যা নেই, আমার হাতে সময় আছে, আমি সিএনজি ঠিক করে যেতে পারবো। আমি একটা চা দেবো, চা খান। ঠিক আছে, আপনি চলুন, আমি আসছি। আপনি চা বানাবেন? আগে খান তারপরে দিতে। আমি কিন্তু র চা খাই। র চা, ওকে। এই নিন চা। থ্যাংক ইউ। বাহ, এত দারুণ চা কোনো ছেলে মানুষ বানাতে পারে? চা থেকে শুরু করে বিরিয়ানি আমি কিন্তু সবই পারি। বাহ, এরকম রান্না বান্না জানা ছেলে মানুষকে তো যে কোনো মেয়ে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যাবে। আসলে না, আসলে কথার কথা বললাম আর কি। হ্যাঁ, তবে যদি সে ভালো মানুষ, চা আপনার কাছে ভালো মানুষের সঙ্গে যাকে ভালো লাগে। ভুল মানুষকে তো ভালো লাগতে পারে। সেটা ব্যাড লাক, যেমন আমার। আপনি ভালো মানুষ, সেই জন্য সবাইকে আপনার নিজের মতো মনে হয় যে সবাই খুব ভালো। পৃথিবীতে ভালো মানুষের সাথে সবসময় খারাপ দৃষ্টি। বাহ, আপনার চিন্তা ভাবনা বেশ সুন্দর, বাস্তববাদী। আর আপনার ইঞ্জিনিয়ারিং। ও, চাটা ভালো হয়েছে। আবার একদিন। আচ্ছা শুনেন, এক মিনিট। আসি তেমন। বাই।